আজকে যার কারণে উনি আমাদের মাঝ থেকে চলে যাবেন ভাবতেও পারে না। ভাবা উনি যদি দেশের বাইরে চিকিৎসা নিতে পারতেন আরো আগে হয়তো সুস্থতা ফিরে পেতেন। যে কারণে আমি বলবো ওনাকে যখন প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে 6 মাস করে ওনার জামিন দেওয়া হলো, একটা পর্যায়ে কিন্তু সরকার বলেছিল আজিজুল হক সাহেব যে উনি যেহেতু নির্বাহী আদেশে যেন উনি বাইরে আসেন, অতএব ওনার বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। সেই মর্মে পাসপোর্ট অফিস শুক্র শনি বন্ধ থাকে, পাসপোর্ট খোলা হলো, পাসপোর্টের কার্যক্রম চললো। হঠাৎ করে একদিন পরে বললো যে উনি আদালতের আমানত, উনি বাইরে চলে গেলে আদালত যদি চেয়ে বসে আমাদের কাছে আমরা দেব কোথা থেকে। তখন আপনাদের মনে আছে আমি 71 টেলিফোনে বলেছিলাম ওই দিনে তো ঠিক আছে, আমরাও জানি জামিন হলে দাদা জানেন অ্যাডভোকেট মানুষ জামানত রাখে, ব্যক্তি জামানত টাকা জামানত, তাহলে আমি ওনার কর্মী, তো আমি আগামীকাল যদি ওনাকে আপনারা পাঠিয়ে দেন চিকিৎসার জন্য তাহলে আমি আজকে জেলে চলে যাব। উনি যতদিন জেলে থাকবেন, বাইরে থাকবেন, ততদিন আমি জেলে থাকবো। কোনো কারণে উনি ফিরে নাই আসেন, তার জন্য তার অপরাধ যদি শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবেন আর পরিবার আপত্তি করবে না। তাও আমি বলবো যে ওনার যদি চিকিৎসা নিতে না দেওয়ার কারণে যদি কোনো ক্ষতি হয়ে যায় বাংলাদেশ কলঙ্কিত হবে। তাই আমি ফাঁসির রশি গলায় ঝুলে হাসতে হাসতে আমি মৃত্যুর কোলে ঢলে পড়বো। ওই সময় ম্যাডাম খালেদা জিয়াকে ওই সময় পাঠাতো, আজকে এই পরিণাম দেখতে হতো না। কত নির্যাতন হয়েছে, 5 বছর যে দাদা 10 বছর, তার তারেক রহমানের সাপ্লিমেন্টারি কার্ড একটা ব্যবহার করার কারণে নির্দোষে খালাস দিল, 7 বছরের জেল, 20 কোটি টাকা জরিমানা। এবং দেখেন ম্যাডাম খালেদা জিয়া কত অত্যাচার সহ্য করবে, চোখের সামনে তার সন্তানটা মারা গেল, কি নির্মম নির্যাতন। আজকে কথা বলতে গেলে অনেক কথা মনে আসে, অনেক জন্য দেখেন আমি কিন্তু ফোন করলাম যখন তারেক রহমানকে যখন নিয়ে গেল, কি নির্মম, দেশের প্রেসিডেন্টের সন্তান, সেনাপ্রধানের সন্তান, র্যাবের পোশাক পরে সাবেক 3 বার প্রধানমন্ত্রীর সন্তানকে কীভাবে কি অসম্মানজনক অবস্থায় নিয়ে গেল। আমি ফোন করলাম ম্যাডামকে, পরে ফোন ধরলেন, ম্যাডাম চিন্তা করেন না, যখন উনি ফিরে আসবেন মানুষের ভালোবাসা তারা আছে। কি বলেছিলেন মাননীয় সরকার যে আপনার ছোট সন্তানকে নিয়ে চলে যান, আরামে থাকেন, রাজি হন না। ওরা ভেবেছিল তারেক রহমানকে দিলেই যাবে, অনেক বলে সে 2 সন্তানকে নিয়ে বিদেশে যান, আরামে আপনি জীবনযাপন করেন না। ম্যাডাম খালেদা কী বলেছিলেন, আমি 2টি সন্তানের মা না, লক্ষ লক্ষ সন্তানের মা আমি, আমার লক্ষ লক্ষ সন্তানের অধিকার আদায়ের জন্য আমার 2টি সন্তানকে কোরবানি করে দিলাম। সেদিন মাননীয় সরকার বলেছিল এমন অত্যাচার করব মা হয়ে সহ্য করতে পারবেন না। ঠিক সেই নির্যাতনই আরাফারান কোকম তারেক রহমান মাননীয় সরকার করেছিল, তাও কিন্তু উনি মাথা নত করেন না। সেই ম্যাডাম খালেদা জিয়াকে যে কষ্টটা দেওয়া হলো, আজকে যার কারণে উনি আমাদের মাঝ থেকে চলে যাবেন ভাবতেও পারে না। ভাবা আল্লাহর কাছে এটাই বলবো যে মানুষ দোয়া আল্লাহর কুদরতি ক্ষমতা দিয়ে ওনাকে সুস্থ করে অন্তত একটা নির্বাচন করে এই দেশের মানুষের একবার সেবা করার সুযোগ যদি পান, তারেক রহমানকে সাথে নিয়ে অভিজ্ঞতা যদি দিয়ে যেতে পারেন, এই দেশ উপকৃত হবে। তারপর তো মানুষ যাবে, চলেই যাবে, সেখান থেকে কোনো টাকা কিছু নেই। আজকে সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে আজকে তার জন্য দোয়া করছে। এটা ওনার অনেক বড় পাওয়া, যে নির্যাতন সহ্য করেছেন পৃথিবীর ইতিহাসে এত আনন্দকেও পায় নাই, এত নির্যাতনকে সহ্য করেন। 3 ভাই 1 মায়ের 3 সন্তান, এমপি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, একবার ফ্লাইট ইঞ্জিনিয়ার, চোখের সামনে আবার দেখলেন মা মারা গেল, বোন মারা গেল, যে বোন মন্ত্রী ছিলেন, ভাই মারা গেল, ছোট ছেলে মারা গেল। মা যেদিন মারা গেলেন সেদিন 3 জনকে এক জায়গায় হতে দেয়নি মাননীয় নিষ্ঠুর সরকার, সেদিন এক জায়গায় করতে হতো। একবার তারেক রহমানকে দেখান তার নানিকে, আর এখন কোকো দেন তার নানিকে, ম্যাডাম জিয়াকে তার মাকে দেখালেন। এত নির্যাতন সহ্য করে আল্লাহ পাকের রহমত না থাকলে পাগল হয়ে যাওয়ার কথা ছিল। তা আজকে তাই আল্লাহ পাক এত রহমত যেন তার উপর নাজিল করেছেন। আবার আরও কিছুদিন 2-4 বছর অন্তত ওনাকে মানে বাসা থেকে দেশে সুযোগ দিকে, এটা আজকে আমার কামনা।